বাংলার ইতিহাসের সবচেয়ে হাড়হিম করা অধ্যায়ের নাম দ্য সেইন ম্যান। মানুষ নয়, যেন এক রক্তপিপাসু দানব, যার নামের সঙ্গে জড়িয়ে আছে নরকীয় হত্যাকাণ্ডের এক দীর্ঘ তালিকা। নেক্রোফিলিয়ার ঘৃণা ও মানসিকতা, ঠান্ডা মাথায় ষড়যন্ত্র আর রক্ত পিপাসার নেশায় মেতে তিনি পরিণত হয়েছিলেন বাংলার সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার হিসেবে। 16 বছরের নাবালিকা থেকে 75 বছরের বৃদ্ধা, কেউই রেহাই পায়নি তার নৃশংসতার হাত থেকে। 2013 থেকে 2019 সাল, এই 6 বছর বাংলার রাস্তায় রাত নামলেই ভেসে বেড়াতো মৃত্যুর গন্ধ। দিনের আলোয় নিরীহ ব্যবসায়ী, আর রাত নামলেই সে হয়ে উঠত শিকারী। একজন ঠান্ডা মাথায় সিরিয়াল কিলার, যার প্রতিটি খুন ছিল নিখুঁত পরিকল্পনার অংশ। তার ঘৃণা ও মানসিকতা, নেক্রোফিলিয়ার নেশা আর রক্তাক্ত খেলায় বাংলার বুকে রচিত হয়েছে এক দানবীয় অধ্যায়। এমন এক মানুষ যার চোখে কোনো মানবিকতা নেই, শুধু খাঁটি শয়তান। আজও তার নাম শুনলে মানুষ থমকে দাঁড়ায়, রাতের অন্ধকারে কাঁপতে থাকে। কিন্তু কিভাবেই ধরা পড়লো এই নরপিশাচ? কি ছিল তার অপরাধের ধারণ? এই কাহিনী শুনতে হলে আপনাকে লাগবে সাহস, কারণ এটি মানুষের নয়, শয়তানের মুখোমুখি হওয়ার গল্প। সালটা ছিল 1982। মুর্শিদাবাদ জেলার এক গ্রামে বাড়ির চতুর্থ সন্তান হিসেবে জন্ম হলো কামরুজ্জামান সরকারের। কামরুজ্জামানরা মোট 9 ভাই বোন। কামরুজ্জামানের বয়স যখন মাত্র 13, তখন মা মারা গেল। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিয়ে করলেন কামরুজ্জামানের বাবা, আর এখান থেকেই কামরুজ্জামানের জীবন ওলট পালট হয়ে গেল। কামরুজ্জামান টের পেল বাবা তাদের আর ভালোবাসছে না, উল্টে সৎ মায়ের কথাতেই বাবা যেন উঠছে আর বসছে। আর এখান থেকেই জীবনে প্রথম কোনো মহিলার ওপর তীব্র ঘৃণা জন্ম নিল কামরুজ্জামানের। এরপর সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন বাড়ি থেকে পালালো কামরুজ্জামান। খুব স্বাভাবিকভাবেই পড়াশোনাও লাঠে উঠল কিশোর বয়সে। ছোটখাটো কাজ করে পেট চালানোর পর বয়স একটু বাড়তেই ভাঙাচোরা লোহাটিন এইসব বিক্রি বাটার ব্যবসা শুরু করলো কামরুজ্জামান। তার কিছুদিন পর কামরুজ্জামান বিয়ে করলো, কিন্তু সেই মহিলার থেকেও ভালোবাসা জুড়ল না কামরুজ্জামানের। এই ঘটনায় মহিলাদের ওপর আরও রাগ বলল কামরুজ্জামানের। এক জ্যোতিষী কামরুজ্জামানকে বলেছিল মুর্শিদাবাদ ছেড়ে পাড়ি দিতে। তাই আজ থেকে বেশ কিছু বছর আগে মুর্শিদাবাদের ভিটামাটি ছেড়ে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় এলাকায় এসে ঘাঁটি করে কামরুজ্জামান। 2013 সাল 1 জানুয়ারি কামরুজ্জামানের বছর শুরু হলো এক মহিলার নৃশংসভাবে হত্যা করে। ওই বছরে আরও 2 জন মহিলাকে খুন করে চেন্নাইতে পালিয়ে যায় কামরুজ্জামান। সেখানে রাজমিস্ত্রির পরিচয়ে কয়েক মাস গা ঢাকা দিয়ে আবার বর্ধমানে ফেরে সে। আসলে দীর্ঘদিন ধরেই চুরির ঘটনায় জড়িত ছিল কামরুজ্জামান, কিন্তু এইসব ঘটনার কিছুই জানতো না কামরুজ্জামানের পরিবার অথবা পাড়া প্রতিবেশীরা। পাড়া প্রতিবেশীরা কামরুজ্জামানকে চিনত একজন শান্ত স্বভাবের ভদ্রলোক হিসেবে, কিন্তু তার আসল চেহারা ছিল যেন রক্তপিপাসু দানব। সকলেই জানতো কামরুজ্জামানের ভাঙাচোরা লোহাটিন প্লাস্টিকের ব্যবসা রয়েছে, কিন্তু 2018 সাল থেকে যেন আচমকা বেপরোয়া হয়ে ওঠে কামরুজ্জামান। হঠাৎ একটার পর একটা খুন করতে শুরু করে সে। স্বীকার করার আগে কামরুজ্জামান ভালোভাবে রিসার্চ করত এলাকাটার বিষয়ে। চায়ের দোকানে বসে চা খেতে খেতে, কিংবা এলাকার কোনো রিক্সাওয়ালা অথবা সবজিওয়ালার সঙ্গে ভাব পাতিয়ে সে জেনে নিত কোন বাড়ির পুরুষ কি কাজ করে। মূলত যেসব বাড়িতে দুপুর বিকালের দিকে পুরুষেরা বাড়ির বাইরে থাকে, সেই সব বাড়িগুলোই টার্গেট করত কামরুজ্জামান। তারপর একটা ফাইল নিয়ে সে দুপুরবেলার দিকে হাজির হতো টার্গেট করা রাখা ওই নির্দিষ্ট বাড়িটায়। দরজায় নক করে বলতো, আমি বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে আসছি, মিটার চেক করবো বলে দরজাটা খুলুন। আর খুব স্বাভাবিকভাবেই বাড়ির মহিলাটি তাকে বিশ্বাস করে দরজা খুলে দিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিত। বাড়ির ভিতরে প্রবেশ করেই সোজা মিটারের কাছে চলে যেত কামরুজ্জামান। তারপর বাড়িতে থাকা একা মহিলাকে একটু জল খাওয়ানোর অনুরোধ করত সে। যখনই জল আনতে যেত, ঠিক তখনই পিছন থেকে তার মাথায় একটা সরু লোহার রড দিয়ে সজোরে বাড়ি মারত কামরুজ্জামান। তারপর ওই আহত মহিলার গলায় চেন পিছিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করত এবং মৃতদেহের সঙ্গে যৌন চাহিদা মিটিয়ে তারপর সেখান থেকে পালিয়ে যেত কামরুজ্জামান। আর সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরে ওই বাড়ির পুরুষটি দেখত মেঝেতে নিহত হয়ে পড়ে রয়েছে তার ভালোবাসার মানুষটা। সেম কিলিং প্যাটার্ন ফলো করে একটার পর একটা খুন করা শুরু করে কামরুজ্জামান। সে এক জ্যোতিষীর কথা অনুযায়ী একটা লাল রঙের বাইক কেনে, বাড়ির সামনে পাকা শৌচাগারও তৈরি করে কামরুজ্জামান।
2018 সালের অক্টোবর মাস থেকেই কোথাও চেইনম্যান আবার কোথাও সবজিওয়ালা হিসেবে তাণ্ডব চালাচ্ছে কামরুজ্জামান। তখন বাংলার পুরো পুলিশ ডিপার্টমেন্ট তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে ধরা তো দূরের কথা, একটা প্রমাণও খুঁজে পায়নি পুলিশ। 30শে মে 2019 কাল ননসিংহের কোনো এক এলাকায় একটা বাড়ি আগে থেকেই টার্গেট করে রেখেছিল কামরুজ্জামান। সেই বাড়িতে 18 বছর বয়সের এক দশম শ্রেণীর ছাত্রী এবং তার মা থাকতো ওই বাড়িতে। মেয়েটির মা লোকের বাড়িতে কাজ করতে যেত বেশিরভাগ দিনের বেলায়। মেয়েটি তখন একাই থাকতো বাড়িতে। দুপুরবেলায় মেয়েটার মা বেরিয়ে যাওয়ার কিছুটা বাদেই নিজের লাল বাইকটা নিয়ে বাড়ির সামনে উপস্থিত হন কামরুজ্জামান। সে বাড়ির ভিতরে ঢোকে, কিন্তু এবারে প্রথমে সেই মেয়েটিকে ধর্ষণ করে কামরুজ্জামান। তারপর মেয়েটির মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করে, কিন্তু মেয়েটিকে চেন দিয়ে খুন করার আগেই সে টের পায় পাশের বাড়ি থেকে কেউ মেয়েটার নাম ধরে ডাকছে। তখন মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় কামরুজ্জামান। তারপর ওই মেয়েটিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও ওখানেই মৃত্যুবরণ হয় মেয়েটির। এই ঘটনায় তদন্ত লাভে পুলিশ। ততদিনে 6 মাসের মধ্যে 6টা একই প্যাটার্নে খুন হয়ে গেছে। জ্যোতিষীকে ব্রাড বিশ্বাস ছিল কামরুজ্জামানের। জ্যোতিষী বলেছিল লাল রং নাকি কামরুজ্জামানের জন্য শুভ, তাই সে লাল রঙের বাইক আর লাল রঙের হেলমেট পরত। কিন্তু সেই লাল রঙেই কাল হলো কামরুজ্জামানের জন্য। কেন, সেটা এবার মন দিয়ে শুনুন। কামরুজ্জামান যেদিন ওই নাবালিকাকে ধর্ষণ এবং খুন করতে গিয়েছিল, সেই দিন ওই লাল রঙের বাইকটা বাড়ির বাইরে পার্ক করা ছিল। যখন সে খুন করে পালিয়ে যাচ্ছিল, তখন পাশের বাড়ির এক প্রতিবেশী তাকে দেখে ফেলে। তখনই ওই প্রতিবেশী পুলিশকে লাল রঙের বাইকটার কথা সব বলে। এই প্রথমবার পুলিশের কাছে কোনো প্রমাণ আসে। কামরুজ্জামান চাইলেই সেই বাইকটা বিক্রি করে হেলমেটটা বদলে ফেলতে পারত, কিন্তু ওই যে জ্যোতিষীর প্রতি অন্ধবিশ্বাস, তাই ওই লাল রঙের বাইকটা এবং লাল রঙের হেলমেটটা পরেই ঘুরে বেড়াতে লাগলো কামরুজ্জামান। 2019 সালের 1 জুন পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে রাস্তায় থাকা সমস্ত ট্রাফিক পুলিশকে অ্যালার্ট করে দেওয়া হলো লাল রঙের বাইক দেখলেই দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে এবং নাম্বার নোট করে নিতে। 2রা জুন বিকালের দিকে একটা লাল রঙের মোটর বাইককে দাঁড় করিয়ে তারা নাম্বার নোট করছিল। ঠিক তখনই আরেকটা লাল রঙের বাইক সেখান দিয়ে তড়িঘড়ি স্পিড বাড়িয়ে পালাতে যায়, কিন্তু ওই 2 সিভিক ভলান্টিয়ার সেটা দেখে বাইক আরোহীকে তাড়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইকটি রাস্তায় আছাড় খায়। 2 সিভিক ভলান্টিয়ার মিলে বাইক আরোহীকে গ্রেপ্তার করে আর তার ব্যাগ থেকে মেলে একটা লোহার রড এবং একটা লোহার চেন। তাহলে বুঝতেই পারছেন সিভিক ভলান্টিয়ার হাতে পাকড়াও হওয়া ব্যক্তিটি আসলে কি? হ্যাঁ, ঠিক এভাবেই 2জন সিভিক ভলান্টিয়ার মিলিয়ে পাকড়াও করছিল বাংলার অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার চেইনম্যান তথা কামরুজ্জামান। কামরুজ্জামানের নিষ্ক্রিয়তা দেখে চমকে উঠেছিল পুলিশ। তার বিরুদ্ধে ছিল ধর্ষণ, খুন এবং হত্যা চেষ্টার মতো 15টি মামলা। এর মধ্যে 2টি ধর্ষণ ও খুন, 7টি খুন এবং 6টি হত্যা চেষ্টার মামলা। মোট সাক্ষী 35 জন, নথি পেশ 50টিরও বেশি। 2020 সালের জুলাই মাসে এক নাবালিকাকে খুন এবং ধর্ষণের মামলায় কামরুজ্জামানকে ফাঁসির আদেশ দেয় আদালত। সেই রায়ের পর মৃতার মা বলেছিলেন, আমার মেয়ে কোনো অপরাধ করেনি, অথচ কি নিষ্ঠুরভাবে খুন হলো। আমরা কামরুজ্জামানকে ফাঁসি চেয়েছিলাম, এবার অনেকদিন পর শান্তিতে ঘুমাতে পারবো। আপনার কি মনে হয় কামরুজ্জামানের মতো অপরাধীদের কি দ্রুত শাস্তি হওয়া উচিত? আপনার মতামত আমাদের কমেন্টে জানান।